এইটা হলো কি আমার ছেলে আর কেয়ার গ্রুপের মালিকের ছেলে, ওরা দুইজনে ফেসবুকে বন্ধুত্ব হওয়ার পরে ওরা এই উদ্যোগটা নিছে। আসলে আমার ছেলে এবং আমরা আমাদের সবারই ভুল হয়ে গেছে যে এরকম যে চাপ হইব এটা কিন্তু আমরা কেউই বুঝিনি। আমরা মনে করছি যে 50 কি গোছদা শুরু করব, আস্তে আস্তে রানিং হবে, ভালো দিলে আস্তে আস্তে রানিং হবে। হুট করে চাপ পড়ছে, তো হুট করে মনে করেন অনেক সেল ইউজ পরিমাণ, যেটা বাংলাদেশে কেউ সেল করতে পারে না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কালকে 1 টন বিক্রি হয়েছে, আল্লাহর কসম খায় 1 টন গোছ আনছে কালকে। 1 টন গোছ? কালকে শুক্রবারে 1 টন গোছ আনছে। আল্লাহর রহমতে আমার ছেলের জন্য দোয়া করবেন। তারপরেও মন খারাপ, আমি কিছু মন খারাপ করিস না। কালকে 1 টন বিক্রি করেও ওদের কিছুটা ঘাটতি আছে। আমি বলছি যে ঘাটতি তুমি টেনশন করো না, তোমাদের আল্লাহ দিবেই দিবে, তোমার টেনশন করো না। পরে আমার ছেলেটা একটু হাসি দিছে। আচ্ছা আচ্ছা, মানে ভুলটা হলো গিয়া যে আপনার অনেক স্টাফ নিয়ে, মানে যদি আগে থেকেই থাকতো আপনারা বুঝতে পারেন যে এরকম চাপ পড়ে যাবে। এরকম চাপ পড়বে আমরা কেউই বুঝতে পারিনি। এই আর তাহলে যে মোটামুটি খাবারের জন্য এইভাবে ভিড় করবে। আর আসলে এখন বোঝা যায় আমারে যারা ভালোবাসে, কতটুকু ভালোবাসে এখন বুঝতে পারি।